আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? ভিডিওটা দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। আমি আজকে আসছি আদ্রিতের বাসায়, আর আমরা আজকে হিজামা থেরাপি করব। আর এটা হচ্ছে আমিই করব, আর আদ্রিত সেটা করতেছে। এটা করতে তেমন কোনো বড় প্রশিক্ষণের দরকার হয় না, এটা আপনারা সবাই নিজেরাও করতে পারবেন। ফিজিওথেরাপিস্ট বলা যায়, তো ওর মাধ্যমে আমি করতেছি, চাইলে আপনারাও করতে পারেন। তো আমার এটা করার উদ্দেশ্য হচ্ছে করোনার টিকা নেওয়ার পর অনেক অ্যালার্জি, চুলকানি আমারও অনেক বাড়ছে। ভাবলাম হিজামাটা করানো যায়, এটা করলে কমে যাবে ইনশাল্লাহ। মহানবী সাল্লাহ সাল্লামের সময় থেকে এটা চলে আসতেছে, তো ভাবলাম করিয়ে দেখি কেমন ফলাফল পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে ড্রাই কাপিং করা হয়েছিল, এরপরে ওয়েট কাপিং করানো হচ্ছে, মানে পিঠে ফুটো করে করে কাপিংগুলো বসানো হচ্ছে। আর এই যে আমার শরীরে যত রক্তগুলো আছে যেগুলো, সেগুলো বের হয়ে আসছে। এরকম প্রায় 10 মিনিট রাখাই ছিল। আমার খুব একটা তেমন রক্ত আসেনি, ঘাড়ের ওপর এবং মাথার ওপর আমার সমস্যা বেশি ছিল, এই জন্য ওই দিক দিয়ে রক্ত বেশি আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, অনুভূতি কেমন? কথা বলা নিষেধ না। গুড। দেখতেই পাচ্ছেন, এবার কাপিংগুলো তোলা হচ্ছে। এক এক করে সব কাপিংগুলো তুলছিল আর পরিষ্কার করতেছিল। এভাবে শুয়ে থাকতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু করার পরে মনে হচ্ছিল পিঠ পুরো ব্যথা হয়ে গেছে। কাপিংগুলো সবগুলো উঠায় নেওয়ার পরে এক্সিসল দিয়ে পিঠটা পরিষ্কার করে দিল, তারপরে ভায়োডিন দিয়ে পুরো পিঠ মাসাজ করে দিল। তো এইভাবেই আমাদের হিজামা থেরাপিটা শেষ হলো। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজে অথবা প্রোফাইল যে যেখান থেকে দেখেন, নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো করবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তোমার অনুভূতি ঠিক আছে? মারা যায়নি তো? অনুভূতি মারা যায়নি, আমি বেশি অনুভূতি বেশি। ঠিক আছে।